আসসালামু আলাইকুম। প্রথম আলো শিরোনাম, হামলায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩ জেলায় ৪৯ জনকে ধরেছে পুলিশ। ট্রাম্পের শুষ্ক ঝড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, কতটা সুফল পাবে বাংলাদেশ? আসামির জবানবন্দি, চট্টগ্রামে জোড়া খুনের আগে ৪ ঘন্টা বৈঠক করেন সন্ত্রাসীরা। এরপরে হচ্ছে, দিনাজপুরে পুকুর খননের সময় পাওয়া গেল ২৭ কেজি ওজনের ২০ কোটি মূর্তি। ময়মনসিংহের মিনি চিড়িয়াখানায় ভালুকের শরীরে পচন। যদি ভালো করে না রাখতে পারেন তাহলে রাখার কি প্রয়োজন? গোপনে বাল্যবিবাহের প্রয়োজন, তবে কাজী আসার আগেই হাজির প্রশাসনের কর্মকর্তা। জুলাইয়ের মধ্যে ভোটের পরিকল্পনা ঘোষণায় চিন্তা ইসির লক্ষ্য ডিসেম্বরে ভোট। ৩ ভাইয়ের আলাপে নরসুন্দর জীবনের সেকালেকাল। ফিলিস্তিনির প্রতি সহিংসতি জানিয়ে স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত। তারপর অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত। মার্কিন ২ কর্মকর্তা আসছে, সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি। ভালো। গাজায় হত্যাযন্ত্র বন্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার। টিএনজেড গ্রুপের শ্রমিকদের মজুরি না দেওয়ায় গণতান্ত্রিক অধিকার কমিটির নিন্দা। ভালো। সিলেটের বিভিন্ন স্থানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু। বগুড়ায় বলিহার রাজ্যের কাছারিবাড়ি থেকে ১৭টি গ্রিল চুরি হাতে নাতে ধরলেন জনতা। ব্রাহ্মণবাড়িয়ায় এমএলএম কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গ্রাহকদের। প্রথম আলোর শিরোনাম দেখলেন, শুনলেন। এখন কথা হচ্ছে যে খবরের সবচেয়ে গুরুত্ব পাইছে যেটা, সিলেটে যে হামলা ভাঙচুর হয়েছে, এটা আসলে আমাদের জাতির জন্য কলঙ্ক। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, ঠিক আছে, কিন্তু আমার আরেক ভাই বাংলাদেশি সে ব্যবসা করে, তখন তো আমাদের দেশে সেটা সচরাচর ছিল, কিন্তু এখন তার ক্ষতি করে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি।